প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আকিস কিচেনে আপনাকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো মোরগ পোলাও। যারা বলেন বাড়িতে মোরগ পোলাও বানালে রেস্টুরেন্টের মতো স্বাদ আসে না বা পুরান ঢাকার মোরগ পোলাওয়ের মতো স্বাদ পাই না, আমার আজকের রেসিপিটি তাদের জন্য। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে যাচ্ছে পুরো রেসিপিতে। মোরগ পোলাও রান্না করার জন্য এখানে আমি 6 টুকরো মুরগির লেগ পিস ও বেস পিস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, হাফ কাপ দই, হাফ টেবিল চামচ জিরার গুঁড়া বা জিরা বাটা, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো দারচিনি, এলাচ, গোলমরিচ, জয়ত্রী ও লবঙ্গ দিয়ে ভালোভাবে মেখে 30 থেকে 40 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখতে হবে। এই পর্যায়ে একটি কড়াইতে সয়াবিন তেল দিয়ে হাফ কাপ পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে একটি বাটিতে উঠিয়ে রাখব। আবার 1 কাপ পেঁয়াজ দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব। পেঁয়াজগুলো নরম হয়ে আসলে এর মধ্যে 2 থেকে 3টি তেজপাতা দিয়ে হালকা ভেজে নেব। পরিমাণ মতো পানি দিয়ে দিব যাতে পেঁয়াজগুলো বেশি ভাজানো হয়ে যায়। এই পর্যায়ে ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখ। ঢাকনা উঠিয়ে হাফ কাপ দুধ দিয়ে হালকা নেড়ে নেব। তারপর কিছু পরিমাণ কিশমিশ ও হাফ চা চামচ ঘি দিয়ে হালকা নেড়ে নেব। দুধ আর ঘিটা দেওয়ার ফলে ফ্লেভারটা যেমন ভালো আসবে তেমনি স্বাদটাও দ্বিগুণ বেড়ে যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিব। মনে রাখবেন ম্যারিনেট করার সময় যেহেতু লবণ দিয়েছি তাই এখানে লবণটা বুঝে শুনে দিতে হবে। কিছু কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিব। এখন হালকা নেড়ে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। পানিটা কিছুটা শুকিয়ে আসলে ঢাকনাটা উঠিয়ে সামান্য পরিমাণ চিনি ও সামান্য পরিমাণ কেওড়া জল দিয়ে দিব। এতে স্বাদটা ভালো আসে। কেউ যদি কেওড়া জল না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন। এই পর্যায়ে আগেই সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে হালকাভাবে নেড়ে নিব যাতে ডিমগুলোতেও মশলাটা প্রবেশ করতে পারে। এখন 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। অলরেডি আমার রোস্টটা তৈরি হয়ে গিয়েছে। এখন নামিয়ে নেব। অন্য আরেকটি প্যানে পোলাও রান্নার জন্য 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। এই পর্যায়ে পরিমাণ মতো পেঁয়াজ, 2 থেকে 3টি তেজপাতা, 4টি এলাচ, 4টি দারচিনি এবং 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন পোলাওয়ের চালগুলো দিয়ে দিব। এখানে আমি 4 কাপ পোলাওর চাল নিয়েছি। তা আগে থেকে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিব।
এই পর্যায়ে 8 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিব। চেষ্টা করবেন ফুটন্ত গরম পানি দিতে, এতে পোলাওয়ের চাল ভেঙে যায় না। এখন কয়েকটি কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। পানিটা একটু শুকিয়ে আসলে ঢাকনা উঠিয়ে হালকা করে নেড়ে নিব এবং চুলার আঁচটাকে কমিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20 থেকে 25 মিনিটের জন্য। আমার পোলাওটা তৈরি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে রোস্টগুলো দিয়ে দিব। এখন ডিম ও রোস্টের মশলা দিয়ে এর উপরে বেরেস্তা ছড়িয়ে দিয়ে 5 মিনিটের জন্য আবার ঢেকে রাখবো। ফিরে আসলাম 5 মিনিট পর। মাশাআল্লাহ, আমার মোরগ পোলাওটা তৈরি হয়ে গিয়েছে। এখন পোলাওয়ের সাথে রোস্টগুলো মিশিয়ে পরিবেশন করব। আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করতে পারেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।